উদ্বোধন বৈঠকের মূল প্রাণ হচ্ছে মা বোনরা। এখানে আমরা যদি রাজনৈতিক বক্তব্য দিতে চাই, মা বোনরা মনোযোগ দিতে পারবেন না এবং ওনারাও বিরক্ত হবেন। আমরা শুধু কিছু ছোট ছোট জিনিস মা বোনদের উদ্দেশ্যে স্মরণ করাই দিব এবং কিছু আলোচনা করব। সেটা হচ্ছে 2018 সালে যখন মঈনুদ্দিন ফখরুদ্দিন 111 করেছিলেন, করার পরে সর্বোচ্চ চেষ্টা করেছেন বিএনপিকে ভাঙার জন্য। বেগম খালেদা জিয়ার 2001 সালের সংসদের 200-র উপরে সংসদ সদস্য ছিল বিএনপির। সেখান থেকে 116 জনরে দিয়ে কিংস পার্টি করা হয়েছিল। এর আগে মান্নান ভূঁইয়া সাহেব আমাদের মহাসচিব ছিলেন, ওনার নেতৃত্বেও বিএনপিকে ভাঙন ধরানোর চেষ্টা করা হয়েছিল। সে করা হয়েছিল না ভাই? বিএনপি কি ভাঙা গেছে? বিএনপি হচ্ছে সাগর পরিমাণ একটি দল। সেখান থেকে যদি আপনি এক কাপ পানি উঠিয়ে নিয়ে যান, সাগরের কি কোনো সমস্যা হয়? হয় না। যে সকল নেতারা তখন ভুল করে বিভিন্ন কুচক্রীদের ফাঁদে পড়ে বিএনপি থেকে চলে গিয়েছিলেন, পরবর্তীতে দেখা গিয়েছিল আমাদের অনেক জনপ্রিয় নেতাও সেখানে ছিলেন, মৃত্যুবরণ করেছেন, জানাজায় 500 লোকও হয়নি। আর বিএনপির একটা কর্মীও যদি মারা যায় 1000 লোক আসে। আপনারা দেখেছেন আমাদের এই অঞ্চলের নেতা ব্যারিস্টার মওদুদ আহমেদ, ওনার জানাজা কবিরহাটের মাঠ ছড়িয়ে পুরো এলাকা হয়ে গিয়েছিল। কোম্পানিগঞ্জের সেই বসুরহাট সরকারি কলেজের মাঠ চাপিয়ে সারা এলাকা ভরে গিয়েছিল এবং মানুষের অনুরোধে ওনার বাড়ির সামনেও একটি বিশাল জানাজা হয়েছে। মানুষ সাক্ষী দিয়েছে ব্যারিস্টার মওদুদ একজন জনপ্রিয় মানুষ ছিলেন, একজন ভালো মানুষ ছিলেন, একজন সৎ মানুষ ছিলেন। আল্লাহ ওনাকে ওনার ভালো কাজের উসিলায় জান্নাত দান করুন। বিএনপিকে ভাঙার চেষ্টা করেছেন মঈনুদ্দিন ফখরুদ্দিন, পারেননি। শেখ হাসিনা 15.5 বছর নির্যাতন, নিষ্পেষণ, হামলা মামলা, খুন, এমন কিছু বাকি রাখেন নাই, করেন নাই। সবাই মনে করেছিল বিএনপি একটি নরম সরম দল, সাধারণ মানুষের দল, এটা মনে হয় আর বেশি দিন টিকবে না। আল্লাহর ফয়সালা, এখন এই অবস্থায় বিএনপি আছে। বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয়, সবচেয়ে বৃহৎ সংগঠন হিসেবে এই বিএনপি এখনো অটুট আছে। বলে না, রাখে আল্লাহ মারেকে। আল্লাহ রাখছেন এই বিএনপিকে এই দেশের মানুষের সেবা করার জন্য। এটাকে ধ্বংস করা যাবে না, এটাকে নির্মূল করা যাবে না, কারণ এই বিএনপি আছে প্রতিটি মানুষের অন্তরে ভালোবাসা। আমাদের নেত্রী, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া, একজন নেত্রী অন্যায় করে পালানোর জন্য বিমান চেয়েছে, পাইছে? আমাদের নেত্রীর জন্য কাতার থেকে চার্টার বিমান পাঠিয়ে দিয়েছে, এয়ার অ্যাম্বুলেন্স। নেত্রীর সাথে অনেক ডাক্তার এবং কলা কৌশলী গিয়েছে। এটা হচ্ছে সম্মান, এটা আল্লাহ দেয় আমাদের নেত্রীকে। এই দেশের মানুষ, আপনি দেখেন, সেই গুলশানের বাসা থেকে এয়ারপোর্ট পর্যন্ত প্রায় 10-11 কিলোমিটার পথ, লক্ষ জনতা আমাদের নেত্রীকে বিদায় দিয়েছে। উনি চিকিৎসার জন্য যাচ্ছিলেন। এই নেত্রী শুধু এখন আর বিএনপির নেত্রী না, বাংলাদেশের জনগণের নেত্রী, বাংলাদেশের ঐক্যের প্রতীক। জীবিত অবস্থায় একজন রাজনীতিবিদ যতটুকু সম্মান পাওয়ার, বাংলাদেশের সর্বোচ্চ সেই সম্মান বেগম জিয়ার আছে না ভাই? ইনশাআল্লাহ এই সম্মান এমনি এমনি আসে নাই। 18 বছর এই জিয়া পরিবারের উপরে, যে পরিবার আমাদের শেষ ঠিকানা, সেই জিয়া পরিবারকে ধ্বংস করার জন্য হেন চক্রান্ত নাই করা হয় নাই। আমাদের নেত্রীকে এক কাপড়ে ঘর থেকে বের করে দিয়েছে না? মইনুল রোডের যে বাসভবন তৎকালীন সরকার দিয়েছিল, 36 বছরের সেই স্মৃতি বিজড়িত বাড়ি থেকে আমাদের নেত্রীকে এক কাপড়ে বের করে দিয়েছেন এবং ওনার নামে মিথ্যা বাজে মামলা দিয়েছিলেন। তার সন্তানকে অত্যাচার করে, নির্যাতন করে শেষ পর্যন্ত উনি মৃত্যুবরণ করেছেন আমাদের আরাফাত রহমান কপু। আরেক সন্তান তারেক রহমান, তার কোমরের হাড় ভেঙে দিয়েছেন। 17.5 বছর ধরে উনি নির্বাসিত।
তারেক রহমানের অপরাধ, উনি জাতীয়তাবাদী আদর্শের এই পতাকাকে ধরে সামনে এগিয়ে যাচ্ছেন, উনি সাধারণ মানুষের রাজনীতি করছেন। আপনারা দেখেছেন তারেক রহমান 2001 থেকে 6 পর্যন্ত যখন বেগম খালেদা জিয়া সরকারে ছিল, উনি পথে প্রান্তরে ওনার বাবা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মতো হাটে মাঠে ঘুরে শত শত কিলোমিটার পথ পাড়ি দিয়ে সারা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে ঘুরে বেরিয়েছেন না? এই হচ্ছে তারেক রহমান। বাংলাদেশ প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে এই একটি পরিবারের উপরে যতটা নিষ্পেষণ নির্যাতন হয়েছে, আর একটি পরিবার দেখানো যাবে না যে এই পরিবারের প্রতিটি লোক ক্ষতবিক্ষত হয়েছে এই শুধুমাত্র গণতন্ত্রের জন্য। আমরা আমাদের এই মা বোনদের কাছে দীর্ঘ 18 বছর ধরে আসতে পারি নাই। এই মা বোনদের সামনে আমরা আমাদের বিএনপির কর্মসূচি, আমাদের নীতি আদর্শগুলোকে আলোচনা করতে পারি নাই। আল্লাহ সুযোগ দিয়েছেন এই সময়টাকে আমরা ভালোভাবে ব্যবহার করি। আমরা এই মা বোনদের কাছে, প্রান্তিক লেভেলের মানুষের কাছে আমাদের আলোচনাগুলো করার জন্য আমাদের নির্দেশনা দিয়েছেন তারেক রহমান। যেমনি করে 5ই আগস্টের পট পরিবর্তনের পরে আমাদের হিন্দু ভাইরা যখন সংকটময় অবস্থায় ছিলেন, শঙ্কার মধ্যে ছিলেন, তখন তারেক রহমান নির্দেশ দিয়েছিলেন আমরা বিএনপি পরিবার এই প্রতিটি ইউনিয়নে, কোম্পানিগঞ্জ, কবিরহাটের 31টি মণ্ডপে গিয়ে এই হিন্দু ভাইদের সাথে পাশে দাঁড়িয়েছিলাম না ভাই? প্রতিমা বিসর্জন পর্যন্ত আমরা পাহারা দিয়েছি। আমাদের এই নেতারা পাহারা দিয়ে তাদের মণ্ডপের পুজো সুন্দরভাবে শেষ করছে। আমরা বলতে চাই